সবাইকে যুদ্ধের ডাক দিয়ে পোস্ট করলেন খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম হারাম। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনে এবার যোগ হলো এক চরম রহস্য ও ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক স্নায়ুযুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে তারা প্রতিরোধের মেরুদণ্ড চিরতরে ভেঙে দিয়েছে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটা। মৃত ঘোষিত খামেনির ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে হঠাৎ এলো সর্বাত্মক যুদ্ধের এক ভয়ঙ্কর ডাক। আর এই একটি মাত্র পোস্টেই আক্ষরিক অর্থ রাতের ঘুম হারাম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর। ইরান যেন কোনোভাবেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে না পারে, সেজন্য ট্রাম্প ও নেতানিয়াহু মিলে পরিকল্পিতভাবে তেহরানে নজিরবিহীন হামলা চালিয়েছিলেন। এরপরেই তারা দম্ভের সঙ্গে দাবি করেন খামেনি নিহত। ইরান শুরুতে এই দাবি অস্বীকার করলেও পরে আনুষ্ঠানিকভাবে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। কিন্তু এখানেই শেষ নয়, খামেনির মৃত্যুর বিষয়টি নিয়ে এখনও কাটেনি চরম ধোঁয়াশা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঠিক সেভাবেই সুনিপুণ যুদ্ধ পরিচালনা করছে যেভাবে খামেনি নিজে নির্দেশ দিতেন। এমনকি আন্তর্জাতিক গোয়েন্দা মহলে জোর গুঞ্জন চলছে আমেরিকা ও ইসরায়েলকে ধোঁকা দেওয়া হয়েছে। খামেনি আসলে মারা যাননি, তিনি রাশিয়ায় আত্মগোপনে থেকে এই মহাযুদ্ধের কলকাঠি নাড়ছেন। নেতানিয়াহুর নিখোঁজের রহস্য আর মার্কিন সেনাদের পলায়নের খবরের মধ্যে এসব জল্পনা কল্পনার আগুনে রীতিমতো ঘি ঢেলে দিয়েছে শুক্রবার ভোরে খামেনির এক্স হ্যান্ডেলের একটি পোস্ট। কোনো দীর্ঘ বক্তৃতা বা শোক বার্তা নয়, পোস্ট করা হয়েছে ইরানের ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শহর 4-এর একটি ছবির নিচে ফার্সি ভাষায় লেখা ছিল কয়েকটি হাড়হিম করা শব্দ। খোররাম শহরের মুহূর্ত এখন দিগন্তে। ইরানি তরুণদের হাতে তৈরি এই অস্ত্র ইহুদিবাদী শাসনতন্ত্রের হৃৎপিণ্ড গুঁড়িয়ে দিতে সক্ষম। এই একটি ছবি আর কয়েকটি শব্দ নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পেন্টাগন ও তেল আবিবের বাংকারে। কেন এই খোররাম শহর 4 নিয়ে ইহুদিদের এত ভয়? কারণ 1 থেকে 2000 কিলোমিটার পাল্লার এই দানবীয় ব্যালিস্টিক মিসাইল শত্রুর যে কোনো আধুনিক রাডার ফাঁকিতে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। খামেনির অ্যাকাউন্ট থেকে এই পোস্ট কেবল ফাঁকা আওয়াজ বা প্রতীকী বার্তা ছিল না, কারণ এই পোস্ট আসার ঠিক একদিন আগেই খোদ ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে এই খোররাম শহর 4 মিসাইল দিয়েই ভয়াবহ হামলা চালিয়েছে ইরান, যা খোদ ইসরায়েলও স্বীকার করতে বাধ্য হয়েছে। এখন পুরো বিশ্বের সামনে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে একটি প্রশ্ন: খামেনি যদি সত্যি মারা গিয়ে থাকেন, তবে এই অ্যাকাউন্টটি কে চালাচ্ছে? সামরিক বিশ্লেষকদের মতে এটি হতে পারে আইআরজিসির কট্টরপন্থীদের কাজ। আবার অনেকেই একে দেখছেন এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে, যেখানে মৃত নেতার ডিজিটাল উপস্থিতিকে ব্যবহার করে শত্রুর মনে সার্বক্ষণিক মৃত্যু ভয় ও বিভ্রান্তি জিয়ে রাখা হচ্ছে। ইরান আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ না খুললেও একটি বিষয় স্পষ্ট: খামেনি জীবিত থাকুক বা মৃত, তার আদর্শ ও নির্দেশনার ছায়া এখনও মধ্যপ্রাচ্যের রণাঙ্গন নিয়ন্ত্রণ করছে। যে ট্রাম্প ও নেতানিয়াহু ভেবেছিলেন খামেনিকে সরিয়ে দিলেই তারা জিতে যাবেন, আজ সেই মৃত নেতার একটি পোস্টেই তাদের অস্তিত্ব খাদের কিনারে এসে দাঁড়িয়েছে।